আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো আইফোনে যে মাদারবোর্ডগুলো থাকে, এই মাদারবোর্ডের সিপিইউটা যখন তোলা হয়, অর্থাৎ মাদারবোর্ডের প্রসেসরটা যখন তোলা হয়, এর নিচে যে ব্ল্যাক পেস্টেডটা থাকে, ওই ব্ল্যাক পেস্টেডটা কীভাবে খুব সহজেই কোনো প্রকার রিস্ক ছাড়া ক্লিন করা যায়। তো এটার বিভিন্ন প্রসেস আছে। তো আমি এক এক ভিডিওতে এক এক প্রসেসে কাজ করে দিই। কোনো সময় ব্লেড দিয়ে, কোনো সময় সোল্ডারিং আয়রন দিয়ে, কোনো সময় ডিশোল্ডার দিয়ে, কোনো সময় আবার হটগান দিয়ে, বিভিন্ন সময় বিভিন্ন বিষয় করে থাকি। তো এই মুহূর্তে আমার হাতে যে একটা বোর্ড আছে, এটা হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্স। এটা সিপিইউটা অলরেডি ক্যামেরাতে দেখাচ্ছি। এই যে এটা সিপিইউটা অলরেডি রিমুভ করে ক্লিন করা হয়ে গেছে। এখন আমরা এটা বল করব, বল করে এটা সিপিইউটা একদম ক্লিন। এখন যে আমরা মাদারবোর্ডটা এখান থেকে ক্লিন করব, ক্লিন করে এটা আমার সিপিইউটা এখানে লাগাবো। তো মাদারবোর্ডটা এক এক সময় আমি এক একভাবে ক্লিন করে থাকি। আজকে হচ্ছে এটার মাদারবোর্ডটার মধ্যে আমরা 2-3 ভাবে ক্লিন করা হয় একটা সিস্টেম দেখাবো। আপনারা যে কোনো একটা সিস্টেমে ক্লিন করতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। হটগান দিয়ে, তাতাল দিয়ে, ডিশোল্ডার দিয়ে, ব্লেড দিয়ে বিভিন্নভাবে ক্লিন করার সিস্টেম দেখাবো। তারপরে আপনারা এটা কাজ করবেন। তো আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে আমাদের এক ভাই ওই কাজটা করতেছিল। তো আপনারা এর আগের ভিডিওতে দেখছেন যে এটা সিপিইউটা এক ভাই তুলতেছে, তুলে ক্লিন করছে। তো এখন হচ্ছে ওই ভাই যেহেতু এই অ্যাপলের লাইনের নতুন, অর্থাৎ বোর্ডগুলো এর আগে ক্লিন করে নাই, সেই ক্ষেত্রে আমি সবটা প্রসেসর বা যেটা আছে সবটা আমি ক্লিন করবো না। আমি জাস্ট অর্ধেকটা ক্লিন করবো, আর অর্ধেকটা বাইরের জন্য রেখে দিব। বাই নিজে ক্লিন করে তারপরে রিভলভ করে লাগাবে। আমি অর্ধেকটা ক্লিন করে দেখাবো। আর এই অর্ধেকটার মধ্যেই 2 থেকে 3টে সিস্টেম দেখাই দিব। ওই 2 থেকে 3টে সিস্টেম দেখার পরে যে সিস্টেমটা আপনার কাছে ভালো লাগে সেটা করতে পারবে। এরপরে যে সিস্টেমটা আমার কাছে কমফোর্টেবল মনে হয় সেটা তো বলিয়ে দিব। অর্থাৎ অর্ধেকটা আমি করবো, অর্ধেকটা বাইরে করবে, অর্ধেকটা আমি কয়েকটা সিস্টেমে দেখাচ্ছি। তো প্রথমে যদি আমরা একটু দেখি, দেখেন কয়েকটা সিস্টেম আছে, অনেক সিস্টেম আছে। দেখছেন ভিডিওতে এক একদিন এক একটা সিস্টেমের কাজগুলো করে থাকি। সবাই দেখো, হ্যাঁ দেখা যায় সবাই ক্লিয়ার? বলে জি ক্লিয়ার, না বলে জি ক্লিয়ার। এখন আচ্ছা, এখন হচ্ছে জাস্ট আমরা প্রথমে একটু সোল্ডারিং আয়রন ব্যবহার করি। দেখেন এই যে সোল্ডারিং আয়রন। তো সোল্ডারিং আয়রনটা আমরা একটা টেম্পারেচার, যেটা আপনারা জানেন কত টেম্পারেচার দিতে হয়, এই টেম্পারেচারটা দিয়ে নিলাম। যে একটা হাই টেম্পারেচার ওটা দিয়ে নেবেন। এখানে আমার টেম্পারেচার আছে যে 350+। তো 350+ টেম্পারেচার এখানে দেওয়া আছে জাস্ট। আর তাতালটা পিঠতে অবশ্যই একটু ভালো মানের পিঠ থাকতে হবে। আর এখানে হটগানটা জাস্ট আমি 200 থেকে 250 টেম্পারেচার দিলাম। 200 থেকে 250 টেম্পারেচার দিয়ে বোর্ডটা একটু গরম করে নিলাম। আর এই যে বোর্ডটা গরম করতেছি, এই বোর্ডটা কিন্তু গরম করার প্রয়োজন হয় না, কারণ আমরা যখন সিপিইউটা এখান থেকে তোলা হয় ওই সময় কিন্তু বোর্ডটা গরমই থাকে। যখন সিপিইউটা বোর্ড থেকে তোলা হয় তখন বোর্ডটা মোটামুটি কি থাকে, গরম থাকে। কিন্তু এখন তো সিপিইউটা তোলার পর সময় যাওয়া হয়েছে, আমরা যেহেতু অনেক কাজ করলাম এরপরে, তো এই ক্ষেত্রে বোর্ডটা গরম নাই। এই জন্য আমরা জাস্ট বোর্ডটা একটু গরম করে নিচ্ছি। বোর্ডটা গরম করলে হয় কি, প্রসেসরটা খুব সহজে খুব তাড়াতাড়ি রিভলভ হয়ে যায়, ঠিক আছে, ক্লিন হয়ে যায়। তো বোর্ডটা আমরা জাস্ট 200 থেকে 250 নর্মাল টেম্পারেচার একটু গরম করে নিলাম। আর সোল্ডারিং আয়রনের টেম্পারেচার 350। এখন হচ্ছে আমি এই অর্ধেকটা বোর্ড সোল্ডারিং আয়রন দিয়ে একটু ক্লিন করে দেখাচ্ছি। জাস্ট আমরা এখান থেকে একটু সংখ্যক ক্লিন করবো। এই যে দেখেন, এই যে বোর্ডটা অর্ধেকটা কিন্তু আমি সোল্ডারিং আয়রন দিয়ে ক্লিন মোটামুটি করে নিলাম, খুব কম সময়ে হয়ে যাবে। যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটার মধ্যে কিন্তু কোনো কাট নাই, এডিট নাই, জাস্ট আমরা এটা এভাবে দিয়ে দিব। সোল্ডারিং আয়রনটা আমরা একটু হাই টেম্পারেচার দিয়ে জাস্ট বসে নিলাম। দেখেন এখন কিন্তু আর এখানে কোনো গ্লো নাই। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা এখানে চাইলে ব্লেড ইউজ করতে পারি। আর একটু আমি এই অর্ধেকটা যেহেতু বাইরের জন্য রেখে দিব, যে একটা ব্লেড রাখলাম। এই ক্ষেত্রে সোল্ডারিং আয়রনের যে টেম্পারেচারটা আছে, এই টেম্পারেচারটা আমরা এখানে 280 থেকে 300 রাখতে পারি। 280 থেকে 300 টেম্পারেচার রাখলাম। এখানে অর্ধেকটা আমি ক্লিন করবো। এই জাস্ট আমরা প্রথমেই ইনপুট করে ধাক্কা দিব না, একটু গরম করে দেবো। অবশ্যই ব্লেডটা একটু ভালো মানের থাকতে হবে। এই যে দেখেন, এই যে দেখেন, আমি যেহেতু সবটা ক্লিন করবো না এই জন্য ধাক্কাটা দিচ্ছি না।
এই যে গ্লুটা এখান থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে, জাস্ট এখন আমার এখানে ডিশোল্ডার মারলি হয়ে যাবে। আর একটা হচ্ছে আমরা সরাসরি এখানে ডিশোল্ডারও মারতে পারি। আমরা যে উপরের অংশটা আছে এটা বাইরের জন্য রেখে দেবো, বাইক ক্লিন করবে। আর এখন এটা করার পরে আমরা চাইলে সরাসরি ডিশোল্ডার দিতে পারি, যেমন এই জায়গাগুলো আমরা করলাম। এখানে এই জায়গাগুলো আমি একটু ডিশোল্ডার মেরে দেখাই দিই বিষয়টা কেমন হয়। আমরা একটু ডিশোল্ডার নিলাম এখানে, এই যে এই বলগুলো অনেকে ভিডিও দেখে যারা নতুন তারা মনে করবেন যে বলগুলো হয়তো অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখেন এখানে ডিশোল্ডার মারার সাথে সাথে এটা আলাদা হয়ে যাবে। এই যে দেখেন ডিশোল্ডার মারার সাথে সাথে এটা কিন্তু আলাদা হয়ে গেছে। এই যে কর্নারগুলো থাকে, কর্নারগুলো হালকা পাতলা একটু টেস্ট থাকতে পারে, এটা আমরা খুব সাবধানতার সাথে সাইডগুলো মেয়েদের ধাক্কাগুলো অবশ্যই সুন্দরভাবে দিতে হবে, আর না হলে আপনার যে কম্পোনেন্ট উঠে যেতে পারে। এই হচ্ছে ডিশোল্ডার দিয়ে আমরা ক্লিন করলাম। আবার একটু ফিনিশিংটা আছে দিয়ে দিই এখানে। এই যে এখন হচ্ছে আমরা এটা ফিনিশিং দিয়ে দিচ্ছি। আমরা অর্ধেকটা বোর্ড ক্লিন করতেছি না, কারণ হচ্ছে অর্ধেকটা ভাই ক্লিন করবে। আমি যে ভাইকে দেখাই দিলাম, তারপর ভাই বাকিটা ক্লিন করে নেবে। বিভিন্নভাবে আরো বিভিন্নভাবে করা যায়, অনেক সিস্টেম আছে। ঠিক আছে, তো আমরা জাস্ট এখানে একটা থিনার দিয়ে ক্লিন করে দেখাই যে আমার এটা কিরকম কি ক্লিন হইলো। দেখেন বোর্ডটা কত সুন্দর ক্লিন হয়েছে, একটু জুম করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর ক্লিন হয়েছে। আর এই যে বাকি যে অর্ধেকটা বোর্ড আছে এটা বাইরে ক্লিন করবেন। তো এটা দেখেন একদম ক্লিয়ার, একদম সুন্দরভাবে এটা ক্লিন হয়ে গেছে। যারা প্রত্যেকটা বোর্ড কত সুন্দর দেখা যাচ্ছে, একদম ক্লিন। তো এইভাবে হচ্ছে আপনারা যে কোনো বোর্ডগুলো আছে বোর্ডগুলো একটু ক্লিন করে নিতে পারেন। যে সাইডে যদি হালকা একটু পাতলা একটু পেস্ট থাকে, একটা টুইজার বা কিছু দিয়ে হালকাভাবে একটু আমরা ঢাকিয়ে দিতে পারি, বা একটা হালকাভাবে টুইজার দিয়ে সাইডে যে গ্লোটা থাকে ক্লিন করার পরে অনেক সময় সাইডে হালকাভাবে একটু গ্লো থাকে। আর এই যে এখানে একটু হালকা পাতলা গ্লো থাকতে পারে, এগুলো হচ্ছে আমরা একটা কোনো কিছুর মাধ্যমে এটা ক্লিন করে দিতে হবে। আর না হলে দেখা যায় বোর্ডগুলা যে চিপটা আছে চিপটার সময় বসতে চায় না। অল্প একটু হালকা পাতলা টেম্পারেচার দিয়ে এটা ক্লিন করা যাবে। এখানে বোর্ডটা ফাইনালি ক্লিন করা শেষ, বাকি যে অংশটা আছে এটা বাইরে ক্লিন করবে। আপনারা হচ্ছে এই বোর্ডগুলো এইভাবে ক্লিন করতে পারেন নর্মালি, আর বিভিন্নভাবে ক্লিন করা যায়। যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন বা প্র্যাকটিক্যালি কাজগুলো করবেন, আপনি বিভিন্ন সিস্টেম এগুলো ক্লিন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন।